আমি কিছু নিয়ম মেনে রান্নাগুলো করি, সেজন্য একটা সিলিন্ডার গ্যাস 6 মাস চলে যায়। আপনারাও যদি এই কয়েকটি টিপস মেনে চলেন তাহলে আপনারাও একটা সিলিন্ডার গ্যাস 6 থেকে 7 মাস নিয়ে যেতে পারবেন খুব সহজে। তো পুরো ভিডিওটি সাথে থাকার অনুরোধ রইল। অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আশা করছি আপনাদের কাছেও একটু হলে উপকারে আসবে এবং আপনারাও একটা গ্যাস সিলিন্ডার 6 মাস পর্যন্ত চালিয়ে নিতে পারবেন। এখন যে পরিমাণে গ্যাসের দাম, তো আমাদের অবশ্যই কিছু কিছু টেকনিক ফলো করে চলা উচিত। আমি যে টিপসগুলো ফলো করে চলি সেগুলোই আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই টিপস নাম্বার 1। তো আমার প্রথম টিপস হচ্ছে গ্যাসের বার্নার ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে গ্যাসের আগুন খুব দ্রুত বের হয়। ভালো করে পরিষ্কার করে নিলে আগুনটা খুব দ্রুত বের হয়। আর যদি ভালো করে পরিষ্কার করে না রাখা যায় তাহলে কিন্তু আগুনটা বের হতে অনেকটাই সমস্যা হয়, আর এই ক্ষেত্রে কিন্তু গ্যাসের অপচয় অনেকটাই বেশি হয়। তো সেই জন্য সবার আগে আমাদের উচিত গ্যাসের বার্নার সুন্দর করে পরিষ্কার করে নেওয়া। তো যাই হোক, আমার দ্বিতীয় টিপস হচ্ছে যখন ভাত রান্না করবেন তখন চালটা আগে থেকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আধা ঘন্টা আগে যদি চালটা ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভাতটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তো সেই জন্য অবশ্যই আধা ঘন্টা আগে থেকে চালগুলো ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। দেখবেন একটু হলেও সেখানে আপনার গ্যাসটা সেভ হবে। সাথে সাথে গ্যাস চালু করবেন না, কিছুক্ষণ সময় নেবেন, তারপরে কিন্তু গ্যাস চালু করবেন। তো যাই হোক, আমার তৃতীয় নাম্বার টিপস হচ্ছে শুকনো হাঁড়িতে ভাত রান্না করবেন। হাঁড়িটা ভেজা অবস্থায় যদি চুলায় বসানো যায় তাহলে কিন্তু একটু হলো সেখানে গ্যাসটা আবার অপচয় করতে হয়। তো সেজন্য হাঁড়ি মেজে সুন্দর করে একটু রোদ্রে দেবেন। এখন কিন্তু অনেক সুন্দর রোদ উঠে। আর যদি সেরকম সময় না থাকে তাহলে অবশ্যই একটু মুছে নেওয়ার চেষ্টা করবেন। শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন। আর যারা রাত্রেবেলা হাঁড়ি পাতিল এগুলো মেজে রাখে তাদের তো কোনো সমস্যা হবে না, কারণ রাত্রেবেলা মেজে রাখলে কিন্তু সকালবেলাতে এমনিতেই শুকিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা হাঁড়িটা বসিয়ে দিতে পারবেন। আর ভেজা হাঁড়ি কিন্তু দিলে বললামই একটু হলো গ্যাসের খরচটা বেশি হয়। তো যাই হোক, আমি কিন্তু এখানে ভাত বসিয়েছিলাম আর আমি কিন্তু আগে থেকে হাঁড়িটা মেজে রেখেছি। আমি কিন্তু রাত্রেবেলায় সমস্ত বাসন মেজে রাখি, তো সেই জন্য কিন্তু শুকিয়েও গেছে। তো এই যে আমি কিন্তু শুকনো হাঁড়িটা এখানে বসিয়ে দিয়েছি আর চালগুলো কিন্তু আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু আমি চালগুলো দিয়ে দেব। আসলে এভাবে চালগুলো আগে থেকে ভিজে রাখলে ভাতগুলো সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, আর এই ক্ষেত্রে একটু হলেও কিন্তু গ্যাস সাশ্রয় হয়। যে পরিমাণে এখন গ্যাসের দাম, তো আমাদের অবশ্যই কিছু কিছু টেকনিক ফলো করে চলা উচিত। আমরা কিন্তু গৃহিণী, আমরা চাইলে সব পারি। আমরা কিন্তু বুদ্ধি দিয়ে একটা সংসারকে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারি, সংসারের আয় উন্নতি বাড়াতে পারি, সংসারে টাকা সেভ করতে পারি। সবটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে। তো এই যে ছোট ছোট কিছু টিপস যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই সবকিছুই করা সম্ভব। তো যাই হোক, আমার 3 নাম্বার টিপস হচ্ছে রান্না করার আগে সমস্ত কিছু রেডি করে রাখতে হবে। যেমন শাক সবজি মাছ মাংস এগুলো যদি আগে থেকে সুন্দর করে গুছিয়ে নিয়ে রাখেন তাহলে কিন্তু দেখবেন রান্নার সময় আর খুব একটা গ্যাস অন অফ করা দরকার হবে না, কারণ সমস্ত কিছু একসাথে নিয়ে রান্নাগুলো করতে কিন্তু খুব একটা সময় লাগে না, আর সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসটা অনেকটাই সাশ্রয় হয়। আমার 5 নাম্বার টিপস হচ্ছে যখন রান্না করবেন তখন গ্যাসের ফ্লেম সব সময় মিডিয়াম থেকে লোয়ে রাখার চেষ্টা করবেন। কখনোই কিন্তু গ্যাসের ফ্লেম হাই রাখবেন না, এতে কিন্তু গ্যাস প্রচুর পরিমাণে বের হয় আর এতে কিন্তু অনেকটাই অপচয় হয়। তো অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে রান্নাগুলো করবেন, দেখবেন অনেকটাই গ্যাস সাশ্রয় হবে। দেখবেন হাই ফ্লেমে যদি গ্যাসটা চালানো হয় আর সেই ক্ষেত্রে কিন্তু সবজি বলেন ভাত বলেন সহজে সেদ্ধ হয় না। আর যদি আপনি আস্তে আস্তে করে রান্নাটা করেন লো ফ্লেমে দিয়ে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেগুলো সেদ্ধ হয়ে যায়। আর এক্ষেত্রে কিন্তু আপনার গ্যাসটাও সাশ্রয় হবে আর রান্নাটাও খুব দ্রুত হয়ে যাবে, খুব একটা বেশি সময় লাগবে না। যাই হোক, আমার 6 নাম্বার টিপস হচ্ছে রান্না করার সময় সব সময় গরম পানি ব্যবহার করবেন।
আর অতিরিক্ত পানি দেওয়ার কোনো দরকার নেই, যতটুকু প্রয়োজন ঠিক ততটাই দিবেন। অনেকে রয়েছে রান্না করার সময় অনেক বেশি পরিমাণে পানি দিয়ে রাখে, এই ক্ষেত্রে কিন্তু অযথায় গ্যাস নষ্ট হয়। তো অবশ্যই প্রয়োজন মতো পানি দেওয়ার চেষ্টা করবেন। আর ওই যে বললাম সবসময় গরম পানি ব্যবহার করবেন। আপনার যদি কোনো ইলেকট্রিক কেটেল থাকে তাহলে অবশ্যই সেখানে আগে থেকে পানিটা গরম করে রাখবেন। আর এই ক্ষেত্রে কিন্তু গ্যাসটা একটু হলেও সাশ্রয় হবে। আর গরম পানি দিলে কিন্তু রান্নার স্বাদ এমনিতেও অনেক বেশি বেড়ে যায়, ঠান্ডা পানি দিলে দেখবেন রান্নার স্বাদটা অনেকটাই কমে যায়। তো যাই হোক, একদিকে কিন্তু আপনার গ্যাসটাও সাশ্রয় হবে আর অন্যদিকে কিন্তু রান্নার টেস্টটাও বেড়ে যাবে। তো অবশ্যই এই ছোট্ট একটা টিপস মেনে চলবেন, দেখবেন একটু হলো গ্যাস সাশ্রয় হবে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সংসারের এদিকে কাজগুলো করে নিচ্ছিলাম। আমার সংসারের এই ছোটোখাটো কাজগুলোর মধ্য দিয়ে আমি আমার প্রতিদিনের ভিডিওগুলো দিয়ে থাকি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর করে কমেন্ট করেন। সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সবাই আমার পাশে থাকবেন। আর এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যাই হোক, আমার 7 নম্বর টিপস হচ্ছে, বাড়িতে যদি রাইস কুকার, ইন্ডাকশন ওভেন বা ইলেকট্রনিক কেটল থাকে তাহলে সেগুলো ব্যবহার করতে পারেন। সেগুলো ব্যবহার করলে কিন্তু আপনার গ্যাস খরচটা অনেকটাই কমে যাবে। তবে হয়তো একদিক থেকে আপনার গ্যাস খরচ কমবে, কিন্তু অন্য দিক থেকে একটু হলেও কিন্তু আপনার কারেন্টের বিলটা বেশি আসবে। তো যাই হোক, গ্যাসের খরচ কমাতে কিন্তু অবশ্যই এগুলো ব্যবহার করতে পারে, কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে গ্যাসের দাম। তো সেই জন্যই কিন্তু বলছি। আমার 8 নম্বর টিপস হচ্ছে, ডাল রান্না করার আগে ডালটা আগেই ভিজে রাখবে। ডালটা আগে থেকে ভিজে রাখলে কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। যেমন ভাত রান্না করতে চালটা আগে থেকে ভিজে রাখবেন, ঠিক তেমনি ডাল রান্নার সময় কিন্তু ডালটা আগে থেকে ভিজে রাখবেন। আর আমি যখন ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম, আমি একসাথে কিন্তু আলু সেদ্ধ করতে দিয়েছি। আর সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ওগুলো আর আলাদাভাবে সেদ্ধ করতে হয়নি বা আলাদাভাবে আমার গ্যাসের কোনো খরচ হয়নি। তো আমি কিন্তু ওখানে একসাথে আলু, গাজর তো ওগুলো কিন্তু সেদ্ধ দিয়েছিলাম, কারণ আমার মেয়েকে যেহেতু আমি খিচুড়ি বানিয়ে দিই, তো সেই জন্য। আর আজকে যেহেতু ডাল বানিয়েছি, তো সেই জন্য একসাথে কিন্তু সেগুলো সেদ্ধ করতে দিয়েছি। আমি যদি আলাদাভাবে সেগুলো সেদ্ধ করতে দিতাম তাহলে কিন্তু আমার গ্যাসের খরচটা অনেকটাই বেশি লেগে যেত। তো আমি এভাবে সব সময় কিন্তু একসাথে সেদ্ধ করে নিই, আর সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসের খরচটা অনেকটাই কম হয়। আর এমনিতেও আমি রান্না বাড়া ঝামেলা খুবই কম রাখি, তো সেই জন্য কিন্তু আমার গ্যাস খরচটা অনেকটাই কম হয়। আমার 9 নাম্বার টিপস হচ্ছে, একবারে রান্নাগুলো করে রাখার চেষ্টা করবেন। রাত্রে আবার আলাদাভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু আলাদাভাবে আবার গ্যাসের খরচ হয়। তো সেই জন্য একটু বেশি পরিমাণে মাছ, মাংস, যে কোনো জিনিসই একটু বেশি পরিমাণে রান্না করে রাখবেন, তাহলে কিন্তু একবারে গ্যাসের খরচটা হয়। তাহলে কিন্তু রাত্রেবেলা রান্নার কোনো দরকার হয় না, আর সেই ক্ষেত্রেও কিন্তু একটু হলো গ্যাসের সাশ্রয় হয়। তো যাই হোক, আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস যেটা হলো 10 নাম্বার টিপস। তো 10 নাম্বার টিপস বলার আগে আমি এই ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিচ্ছি। 10 নাম্বার টিপসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো অবশ্যই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকবেন, কারণ 10 নম্বর টিপসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া গ্যাসের খরচ আপনি একেবারেই কমাতে পারবেন না, যেটা মেনে চললে আপনি অনেক বেশি গ্যাস সাশ্রয় করতে পারবেন। তো যাই হোক, আমি কিন্তু এখানে দেখিয়েছি। তো আমি এদিকে আমার সংসারের অনেকগুলো কাজই কিন্তু করেছিলাম। আর আজকে কিন্তু রাত্রে আমি ঘি দিয়ে পরোটা করেছিলাম। আজকে দিনের বেলা খুব একটা রান্না বাড়া করিনি, খুবই সাধারণ রান্না করেছিলাম। তো আমার হাজবেন্ড বলেছিল আজকে শাহী পনির রান্না করতে, তো সেজন্য কিন্তু পনির এনেছিল আর সমস্ত জিনিস কিন্তু এনেছিল। তো আমি কিন্তু একটু দেখিয়েছিলাম ভিডিওতে। তো কাজু, কিশমিশ সমস্ত কিছু দিয়ে কিন্তু আজকে আমি শাহী পনিরটা বানাচ্ছিলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি হেল্প করছিল, তো আপনারা দেখতেই পেয়েছেন। আর সাথে আমার ছেলে মেয়ে, তো সবাই মিলে কিন্তু অনেকটা মজা করে আজকে আমরা রান্নাটা করেছিলাম রাত্রেবেলা। সত্যি অনেক বেশি ভালো লাগছিল। আর আজকে কিন্তু আর গ্যাসের চুলায় আমি রান্নাটা করি, তো আমার যে ইলেকট্রিকের চুলা রয়েছে তো সেটা কিন্তু বের করে নিয়েছি। অনেক দিনই হলো সেটা কেনা হয়েছে। তো আমার রান্নাঘরে যেহেতু জায়গা নেই, খুবই ছোট্ট, তো সেই জন্য সেটা রাখার মতো কোনো ব্যবস্থা নেই এখন, তো সেই জন্য সেটা রাখতে পারছি না। তো আজকে কিন্তু আমি এই যে বের করে নিয়েছি। তো আমি কিন্তু আজকে ড্রয়িং রুমের মধ্যে রান্নাটা করছিলাম, তো সেখানে কিন্তু দিয়েছি। তো দেখতেই পেয়েছেন কিভাবে আমি রান্নাটা করছিলাম। তো যাই হোক, এভাবে কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগছিল। আর যেহেতু সবাই পাশেই ছিল, আমার ছেলে তো অনেক বেশি মজা পাচ্ছিল, আমার হাজব্যান্ডও ছিল, সমস্ত কিছু জিনিস কিন্তু ওরা আমাকে এগিয়ে দিয়েছে। তো আমার হাজব্যান্ড বলেছিল যে আজকে আমি রান্নাটা করব। তো যাই হোক, ও কিন্তু পরে আর রান্না করেনি, বলে আমি সমস্ত কিছু রেডি করে দিচ্ছি, তুমি রান্নাটা করে দাও। তো তারপরে কিন্তু আমি এদিকে রান্নাটা করে নিচ্ছিলাম।
পনির খেতে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, তো সেজন্য কিন্তু অনেক সময় ওর জন্য এই পনিরটা আনা হয়। যদিও পনিরের দামটা একটু বেশি, তো কিছু করার নেই। সত্যি বলতে বাচ্চাদের আবদারগুলো কিন্তু একটু হলেও মেটানো দরকার, তো সেই জন্যই কিন্তু শুধু আনা। তো আবিরের জন্যই কিন্তু আজকে বিশেষ করে শাহী পনির রান্না করেছিলাম। আর তার সাথে কিন্তু আমি পরোটা করে নিয়েছি, ঘি দিয়ে আজকের পরোটাগুলো বানিয়েছি। সত্যি অনেক বেশি টেস্টি হয়েছিল। আসলে আমার ছেলে বলছিল যে বাইরে খেতে যাবে, তো এই যে বাইরে না গিয়ে কিন্তু ঘরে সমস্ত জিনিস এনে দিয়েছিল, আর আমি কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। আসলে এই জিনিসটা যদি আমরা হোটেলে খেতে যেতাম তাহলে কিন্তু অনেক বেশি দাম নিয়ে নিত, অনেকটা টাকা কিন্তু দিতে হতো হোটেলে। তো সেই জন্য কিন্তু যাইনি, তো বাড়িতেই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর এখন আমার মেয়েটা যেহেতু অনেকটাই ছোট, ওকে নিয়ে বাইরে গেলেও কিন্তু আমি খুব একটা শান্তি পাই না, কারণ ও প্রচুর পরিমাণে দুষ্টুমি করে। তো সেই জন্য কিন্তু বাড়িতেই অনেক বেশি ভালো, বাড়িতেই অনেক ভালো থাকি। তো সবাই মিলে কিন্তু তারপরে আমরা এদিকে রান্নাটা করে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড তো অনেক হেল্প করছিল, তার সাথে আমার আবির তো ছিলই। তো আবির কিন্তু ওর বোনকে কোন সময় কোলে নিচ্ছিল, আর একবার ওর বাবা ওকে কোলে নিচ্ছিল। তো এইভাবে কিন্তু রান্নাটা করছিলাম, কারণ যেহেতু নিচে রান্নাটা করছিলাম, তো ও কোন সময় কোন জিনিসে হাত দিয়ে দেবে, তো সেই জন্য কিন্তু ওকে আর নামানো হয়নি। তো এইভাবে কিন্তু তারপরে রান্নাটা করে নিচ্ছিলাম। পনিরগুলোকে আমি আগে সুন্দর করে একটু ভেজে নিয়েছিলাম, সুন্দর বলতে একটু হালকা করে ভেজেছিলাম। ভেজে কিন্তু আমি পানির মধ্যে সেগুলোকে ভিজিয়ে রেখেছি। আর তারপরে কিন্তু এদিকে আমি মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। আজকে কিন্তু কাজু কিশমিশ এগুলো দিয়ে কিন্তু ভালো করে শাহী পনিরটা আমি বানিয়ে নিচ্ছিলাম। সত্যি অনেক বেশি সুস্বাদু হয়েছিল, হোটেলের থেকেও আরও অনেক বেশি ভালো হয়েছিল খেতে। যদিও আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, সেজন্য কিন্তু বলতে পারছি। একটা সংসার কিন্তু তখনই সুখের হয় যখন সেখানে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকলে কিন্তু একটা সংসার অনেক বেশি সুখের হয়। তো যাই হোক, আজকে কিন্তু আমি ইন্ডাকশন ওভেনে রান্নাটা করে নিচ্ছিলাম। আর এই ক্ষেত্রে কিন্তু আমার একটু হলো গ্যাসের সাশ্রয় হয়েছে। আমি গ্যাসে রান্নাটা করলে সেখানে কিন্তু একটু হলো গ্যাসের খরচটা লেগে যেত বেশি। তো আপনাদের যাদের ইন্ডাকশন ওভেন রয়েছে অবশ্যই এইভাবে কারেন্টে চলে কিন্তু রান্নাগুলো করে নিতে পারেন, তাহলে কিন্তু একটু হলো গ্যাসের সাশ্রয় হয়। তো আজকে কিন্তু আমি এটাতে রান্না করেছি। তো যেহেতু আমি খুব একটা বেশি রান্না বাড়া করি না সব সময়, তো সেই জন্য কিন্তু আমার গ্যাসের চুলায় রান্নাগুলো করে নিই। আর ওই যে বললাম এই চুলাটা রাখার কিন্তু আমার রান্নাঘরে জায়গা নেই, তো সেই জন্য কিন্তু এটা রাখতে পারি না। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা এটা রান্না করে সবাই মিলে কিন্তু খেয়ে নেব। যাই হোক, আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 নম্বর টিপস হচ্ছে রান্নার শেষে সিলিন্ডারের যে অন অফ করার চাবিটা রয়েছে সেটা অবশ্যই অফ করে দেবেন, কারণ সেটা যদি অন থাকে তাহলে কিন্তু সেখানে গ্যাস বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের খরচটা বেশি হয়ে যায়। তো অবশ্যই সিলিন্ডারের অন অফ করার যে চাবিটা সেটা কিন্তু অফ করে রাখবেন, এতে করে কিন্তু গ্যাস অনেকটাই সাশ্রয় হবে। আর এই টিপসটা কিন্তু অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। এটা যদি না মানেন তাহলে কিন্তু কখনোই গ্যাসের সাশ্রয় হবে না, আর আপনার কিন্তু গ্যাসের খরচটা আরো অনেকটাই বেশি হয়ে যাবে। তো সেজন্য এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই এটা মেনে চলবেন, দেখবেন একটু হলো গ্যাস সাশ্রয় হবে। তো যাই হোক, আমি যে 10টি টিপস এখানে শেয়ার করেছি, আপনাদের কোন টিপসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে টিপসগুলো আপনারা মেনে চলেন না সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, দেখবেন একটু হলো গ্যাস সাশ্রয় হবে আর অনেক বেশি ভালো থাকতে পারবেন। সংসারের খরচটা অবশ্যই অনেক বেশি বাঁচাতে পারবেন। তো অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।